অপেক্ষা করছি। তুমি কি ওই বেলপত্রটা পড়েছো যার উপর আমি কিছু লিখেছিলাম? বাড়ির ভেতর অশুভ শক্তি প্রবেশ করেছে। হ্যাঁ বাবা, আমি পড়েছি। আর আপনি একদম ঠিক বলেছিলেন, সত্যি কোনো অশুভ শক্তি রয়েছে, আর ওর ছায়া আমি নিজের চোখে দেখেছি। বাবা, আমার পুরো পরিবার বিপদে রয়েছে, কারণ আমি নিজে কানে শুনেছি যে আঙ্কেল বলছিলেন 8টা বাজার আগে সমস্ত সধবাদের শেষ করতে হবে আমাদের। এর অর্থ হলো মা, এই অশুভ শক্তি এই বধূদের পবিত্র শক্তিকে দখল করতে চাইছে। এই অপবিত্র শক্তি ওই বধূদের সব স্বামীকে নিজের বশে করে রেখেছে। এটা কেমন অশুভ শক্তি যে এও স্ত্রীদের হত্যা নিজের স্বামীদের দ্বারা করাতে চাইছে? এই যা কিছু তুমি দেখছো মা, এর সম্পর্ক মায়াবনের সঙ্গে রয়েছে। আমি এখন কি করব বাবা? আমাদের কাছে সময় নেই। 8টা বাজতে মাত্র 1 ঘন্টা বাকি। আমি কি করে বাঁচাবো ওনাদের সবাইকে? কি করে আটকাবো এই অনর্থ? কোনো একটা তো উপায় আছে। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। উপায় আছে। এই নববধূর উপর থেকে ওই অশুভ শক্তিকে তাড়ানোর একটাই উপায় আছে, আর সেই উপায় হলো দিব্যকুণ্ডের পবিত্র জল। আরে তুই কেমন স্বামী বলতো? 1 ঘন্টার মধ্যেই পুজো শুরু হয়ে যাবে, আর তোর বউ তো দেখছি এখনো এসে পৌঁছায়নি। আরে কাকিমা, তুমি চিন্তা করো না, ও নিজের রুমেই আছে হয়তো। আর এমনি তো ও পুজো ছেড়ে কোথায় যাবে? তুমি পুজোয় যাও না, আমি গিয়ে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি দেখ। হ্যাঁ। সরি প্রেম। চোখ বন্ধ করে হাঁটো নাকি? একটু চোখ খুলে হাঁটবে, ঠিক আছে? ওই সকাল থেকে কিছু খাইনি তো, তাই উপোস করে মাথাটা ঘুরে গেল। যখন তুমি খিদে সহ্যই করতে পারো না, তাহলে ব্রত করছো কেন? আমার কথা শোনো, যাও গিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা, প্রতিজ্ঞা যদি এরকম করতো তাহলে এটাই বলতে।